এবার ভীমরাও মালেশকে ডেকে ওই মেয়েটাকে খুঁজে আনতে বলে। মালেশ ও ভীমরাওয়ের কথা মতো মেয়েটাকে আনতে বেরিয়ে পড়ে। পরের দিন মালেশ ওই মেয়েটাকে নিয়ে মহলে এসে ভীমরাওয়ের কাছে আসে। ভীমরাও মেয়েটাকে দেখেই পাগল হয়ে যায় আর মেয়েটাকে ধরার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই মালেশ ও মেয়েটা ভীমরাওয়ের পা ছুঁয়ে প্রণাম করে। মালেশ বলে, এটা হলো আমার স্ত্রী। আসলে মালেশ ছোট থাকতেই এই মেয়েটার সাথে তার বিয়ে হয়ে গিয়েছিল। তবে এই কথা শুনে ভীমরাও খুব বেশি রেগে যায়। সে একটা চাকু দিয়ে হাত কেটে তার রক্ত দিয়ে মালেশের কপালে তিলক লাগিয়ে দেয় আর মালেশকে 10 একর জমি লিখে দেয়। এরপর মালেশ যখন তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, তখন ভীমরাও বলে, এই 10 একর জমির বদলে তোর স্ত্রীকে আমায় দিয়ে দে। কিন্তু এই কথা শুনে মালেশ খুব রেগে যায় আর সেখানে থাকা ভীমরাওয়ের সব লোকেদের মারতে শুরু করে। এই সুযোগে ভীমরাও মালেশের স্ত্রীকে ধরে তাকেই মারতে যাবে, তখনই জুয়ালাবাই পেছন থেকে এসে ভীমরাওয়ের ওপরে বন্দুক ধরে। জুয়ালাবাই বলে, মালেশকে ছেড়ে দাও, না হলে আমি তোমার ওপরেই গুলি চালাবো। এবার ভীমরাও তার লোকেদের মালেশকে ছেড়ে দিতে বলে আর মালেশ তার স্ত্রীকে নিয়ে চলে যায়। তবে মালেশ বুঝে গেছে এবার ভীমরাও তার ওপরে প্রতিশোধ অবশ্যই নেবে।